হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? আমিও খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম না তারাপীঠ থেকে আমরা বক্রেশ্বর যাচ্ছি, তো সেদিন ভিডিওটা আমার কিন্তু ছাড়া হয়নি, তো আজ কিন্তু এই ভিডিওটা আমি ছাড়ছি। তো দেখতেই পাচ্ছ এসে গেছি বক্রেশ্বরে, আর এখানটা স্ট্যান্ড, আর দেখতেই পাচ্ছ কত বড় বউ আর কি বিয়ে করছে, দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা সব বিয়ে করছে। তো এখানে আমরা যতটুকুন সময় থেকেছি তাতে বোধহয় 100 জন মানে কি বলবো ছেলে মেয়েকে দেখেছি তারা বিয়ে করতে এসেছে, ঠিক আছে, তাদের পরিবারকে সঙ্গে নিয়ে। তো এই দেখো এই দোকানটাতেই একটু চা খেয়ে নিলাম আমরা। তো চাটা খেয়ে নিয়ে এবার কিন্তু এগোচ্ছি আমরা ঠিক মন্দিরের দিকে। আর মন্দিরের দিকে পা বাড়াতেই দেখতে পেলাম দুধারে কিন্তু দোকানের সারি, আর প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর রঙিন জিনিস মানে টাঙানো আছে যে মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে নিই, কিন্তু সেই সব দোকানে ঢোকার সময় নেই। এখানে দেখছো আবার একটা বড় বউ, তো এদের তো বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমরা দোকান দেখতে দেখতে চলো এগিয়ে চলি ঠিক মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যেতে গিয়ে বললাম না দোকানগুলো এত সুন্দর সাজানো আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ব্যাগ আর কি সুন্দর সুন্দর খেলনা, তারপরে কত রকম গয়না, মেয়েদের হার, মানে প্রতিটা জিনিস এতটাই লোভনীয়, মানে কি বলবো তোমাদেরকে। তো আমরা ওই সব লোভকে মানে সংবরণ করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি যেতে চাই মন্দিরে, একটু দর্শন করতে চাই ভোলে বাবাকে। তো আমরা কিন্তু ঝটপট করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা দেখো যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির পড়েছে। তো এই ছোট ছোট শিব মন্দিরগুলোর কারণ আমি এখনো জানি না। তো এখানটা আমি পেরিয়ে চলে যাচ্ছি একদম মেন মন্দিরে। তো দেখো মেন মন্দিরটা দেখতেই পাচ্ছ, বাবা ভোলেনাথ কিন্তু বসে আছেন একদম মন্দিরের মাথায়, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা ঢুকবো, মেসোমশাই পেছনে আসছে, আর চলো এবার আমরা ঢুকে পড়ি। আর মন্দির চত্বরে ভেতরে প্রায় ঢুকে পড়েছি গেট দিয়ে। তো এখানেই কিন্তু জুতো খোলার পালা। তো জুতো টুতো এখানেই আমরা খুলবো, তার আগে একটু ঘন্টাটা বাজিয়ে দিই। তো চলো। তো দেখলে বন্ধুরা আমিও একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। তো বাজিয়ে নিয়েই এবার চলে যাচ্ছি একদম ভেতরের দিকে যেখানে লাইন শুরু হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কত ঘন্টা বাঁধা রয়েছে। তো মেসোমশাই বললো যে এখানেই জুতোগুলো খোলা হোক। তো সবাই মিলে দেখো এখানে জুতো টুতো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আর সামনে দেখতে পাচ্ছ লাইন আছে। তো সেই লাইনে গিয়ে আমরা এবার দাঁড়িয়ে পড়ব, কিন্তু এবার হাতটা একটু ধুতে হবে। তো তার জন্য দেখলাম পাশেই একটা জলাশয় রয়েছে। তো সেই জলাশয়ে আবার দেখছি কীরকম দেখো ফুটছে জলটা আর ধোঁয়া উঠছে। তো এখানে তো হবেই, কারণ এখানেই তো উষ্ণ প্রস্রবণ আছে চারদিকে। তো এই জায়গাটায় কিন্তু ধোঁয়া উঠছে, আর জলাশয়টার বাকি জায়গাগুলো কিন্তু অতটা ধোঁয়া ওঠেনি বা কোনো কি বলবো ফুটছেও না কোনো জায়গায় জল। তবে জলটা বেশ গরম আছে কিন্তু। তো ভীষণ ভাল লাগলো এই জলটা, একটুখানি হাত ধুয়ে নিলাম। তো ভাই দেখো নেমে কিন্তু হাতে আমাদের জল দিয়ে দিচ্ছে, কারণ সিঁড়িগুলো ভীষণ স্লিপ। তো দেখো সব ঘন্টাগুলো আমরা আস্তে আস্তে বাজিয়ে যাচ্ছি আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে। আর লাইনটা দেখতে পাচ্ছ কোথায় আছি আমরা, ওই দেখো দরজা ওখানে, ঠিক আছে। তো এই লাইনটা দিয়ে আমরা সোজা চলে যাব। ভাগ্যিস মাথার ওপর শেড আছে। এই দেখো আবার বড় বউ যাচ্ছে। এই ভিডিওতে তোমরা অনেক বড় বউ দেখতে পাবে নতুন নতুন যাদের বিয়ে হচ্ছে। তো দেখো আমরা কিন্তু প্রায় দরজার সামনেই চলে এসেছি, আর একটু বাকি আছে ঢুকতে। চলো লাইন এগোচ্ছে, আমরাও এগিয়ে যাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমরা কিন্তু একদম এগিয়ে গিয়ে চলে এসেছি দরজার সামনে। তো দেখো তবে আমি একটু উঁকি ঝুঁকি মারছি এদিক ওদিক, ক্যামেরাটা নিয়ে একটু দেখছি। তো দেখছি আবার ভেতরে লাইন আছে, মানে আমরা এখনও পৌঁছতে পারিনি। তো এখানে দেখো একটা পুচকুসোনার সাথে দেখা হয়ে গেছে, ওর মা ওকে কোলে নিয়ে আছে, আর কীরকম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটুখানি ইশারা করছি, একটু অঙ্গভঙ্গি করছি, ও দেখছে। আর এই দেখো ওর হাতটা নিয়ে ধরে আছি তাতে ওর কোনো হেলদোল নেই, ও আমাকে সুন্দর করে দেখছে, দেখো চোখ বড় বড় করে, দেখছো। তো যাই হোক ওই দেখো লাইন সামনে দেখতে পাচ্ছ। তো চলো এবার লাইন দিয়ে এগিয়ে যাই। আর পেছনে দেখো আমাদের পেছনে আবার বড় বউরা রেডি হয়ে গেছে পুজো দেবে বলে। তো চলো এখানে দেখো আমরা ঠিক একদম বাবার কাছে এসে পড়েছি। ওই দেখো ওই ঘরে বাবা আছেন। তো চলো তোমরাও চলো, আমরাও চলি।
তো দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে, আর এক ঝলক আসার সময় আমি বাবাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো আমরা কিন্তু পেছন দিয়ে এবার বেরিয়ে আসছি মন্দির থেকে। আর এই মন্দির চত্বরের মধ্যেই কিন্তু আছে উষ্ণ প্রস্রবণ অনেকগুলো, তো সেগুলো ঘেরা আছে, কয়েকটা কিন্তু ওপেন আছে। তার মধ্যে একটা আছে বড় স্নানের জায়গা, সেখানটাও কিন্তু গরম জলই আছে, সেখানে স্নান করলে কিন্তু গায়ের ব্যথা দূর হয়ে যায়। তো সেখানে অনেকেই স্নান করছে ওই পাশটায়, আমি আর যাইনি। তো আমি সোজা যাচ্ছি যেখানে উষ্ণ প্রস্রবণটা খোলা আছে, সবাই দেখার জন্য উন্মুক্ত করা আছে, সেখানেই যাচ্ছি। তো চলো আমার সাথে, তোমরাও দেখতে থাকো কেমন ওখানটা হয়। তো বন্ধুরা এখানে না এলে কিন্তু মানে ওটা দেখতেই পেতাম না যে এরকম জিনিসটাও হয়, ঠিক আছে? তো চলো আমার সাথে দেখবে, চলো। ওই দেখো আমার ভাই আর আমার মেয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছে গিয়ে, তো ওখানেই কিন্তু জল ফুটছে। আর এই ভাইটা দেখো কালো জামা পরে ওই দেখো চুম্বক ফেলছে, দেখছো? জলে যা পয়সা আছে সেগুলো পুরোনোর জন্য। আর দেখো কিরকম জলে ধোঁয়া উঠছে আর কিরকম ভাবে ভাপ উঠছে, দেখেছো? আর ফুটছে কিন্তু জলটা একদম টকবক করে ফুটছে, মানে প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি দেখো। এখানে না এলে কিন্তু এটা দেখতেই পেতাম না, খুব মিস করতাম যদি তারাপীঠ থেকে একবারে ঘুরে চলে যেতাম। তো দেখো জলটা কিন্তু ভীষণ ফুটছে, ধোঁয়া উঠছে। আর এই ভাইটা দেখো, দেখি কি পায়ও। বাবু তোল তো দেখি, তোরটাই কি ওঠে? পড়েনি? দেখ একটা পড়েনি, নেই তো পয়সা কোথায় পড়বে। তো বন্ধুরা দেখলে আমি তো হতাশ হয়ে গেলাম কিছু পড়লো না বলে, কিন্তু আমার ওই ভাইটি কিন্তু হতাশ হয়নি, ওই ভাইটি কিন্তু আবার ছুঁড়ে দিয়েছে ওর চুম্বকটা। তো চলো দেখো, দেখতে থাকো। কিন্তু আমাদের আর দেখার সময় নেই যে ওর চুম্বকে আর পয়সা উঠলো কি উঠলো না। তো দেখতেই পাচ্ছ ও চুম্বক ছুঁড়ে দিয়েছে, আর আমি দেখো এখানে দেখছি কত সুন্দর লাগছে গানটা, এত সুন্দর ধোঁয়া উঠছে কি বলবো তোমাদেরকে। ওই দেখো জল একদম ফুটফুট করে ফুটছে, দেখছো? তলা থেকে একদম গরম আসছে। তো দেখো আর কি সুন্দর ভাপ লাগছে হাতে, দেখবে? কি ভাপ লাগছে দেখ, দেখছো বন্ধুরা কত ভাপ লাগছে হাতে আর কত ধোঁয়া উঠছে। যাই হোক, এখানটা দেখা মোটামুটি আমাদের বক্রেশ্বরের ট্যুরটা এখানেই কমপ্লিট হলো। চলো এবার ভীষণ খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে ফেলি। তো চলো বন্ধুরা একটু খেতে বসে যাই। বাবা দাদা আছে।